নমস্কার। নমস্কার। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সাথে এক অতিথির সাথে আমি কথা বললাম এবং এই অতিথি অনেক তার দুঃখ কষ্ট এবং বেদনা এবং তার অনেক যন্ত্রণা তার অনেক জমেছিল এবং ওনাকে 1 সপ্তাহ বা 8 দিন হবে আমরা আমাদের যে সেবা সেন্টার থেকে ওনাকে সেবা দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আমি জানাতে চাইছি। তো আসুন স্যার, আপনার নাম? আমার নাম রাজীব দাস। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলির রিসরা বাড়ি। আচ্ছা, রিষড়ায় বাড়ি। আচ্ছা, আপনি 1 সপ্তাহ বা 8 দিন আগে যে কষ্ট নিয়ে এসেছিলেন আমাদের আরোগ্য সেন্টারে, ডক্টর সমীর কুমার ধারা মহাশয়ের যে ফাউন্ডেশন বা তার এই যে কাঁচা বাঁচা যে ব্যবস্থাপনা, যে বাড়ির খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিট, বা তিনি যে ভাইরাল একটা অর্গানাইজেশনের উনি কর্ণধার, ওনার যে ব্যবস্থাপনায় বডি ডিটক্সিফিকেশন বা এই যে এটা শুনেছেন, আপনি শুনে এসেছেন, তো কেমন ছিলেন আপনি বা কি কষ্ট হচ্ছিল আপনার? আমার তো মানে একদম পুরো দাঁড়াতে পারছিলাম না, এরকম অবস্থা, মানে পা ফেলতেই পারছিলাম না, এরকম অবস্থা, মানে খুব কষ্টে ওই অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে, আচ্ছা মানে ওই খেলাম, আজকে খেলাম, ব্যাস আবার কালকে আবার না খেলে আবার চলতেই পারছিলাম না। আচ্ছা আচ্ছা মানে খুব কষ্টে মানে করছিলাম। তাই এখানে আসার পরে 1 সপ্তাহেতে আমি আর তো 1 সপ্তাহ ধরে তো কোনো ওষুধ খাইনি। আচ্ছা উল্টে আমার মানে ভিজে জুতো পরলে যেরকম ভারী থাকতো পাটা, আচ্ছা আচ্ছা সে পাটা পুরো ভারী চলে গেছে। আচ্ছা। বলতে ধরতে গেলে 95% আমার সুস্থ হয়ে গেছে। মানে সিঁড়ি ভাঙতে যেখানে আমার মানে কিছু না ধরে উঠলে বা করে মানে হাঁটুটা চাপ দিয়ে উঠতে হতো, এখন হাঁটু ধরে উঠতে হতো। এখন আমি মোটামুটি আজকে তো মানে খুব সুন্দরভাবে সিঁড়ি দিয়ে উঠলাম, 8 দিন হলো। এখন সিঁড়ি দিয়ে উঠে আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে যখন উপর থেকে নিচে নামি আমি, মানে কোনো অসুবিধাই হয়নি। আচ্ছা, সামান্য যেটুকু প্রবলেম হবে তো 8 দিন হয়েছে, আস্তে আস্তে ওটা আরো এটা হবে হয়ে যাবে। আচ্ছা, আপনি এই ট্রিটমেন্ট ব্যবস্থার সাথে যে এই কিছুদিনের মধ্যেই পরিচয় হয়ে যে ব্যবস্থাপনা আপনাকে দেওয়া হয়েছে, আপনি যে উপকৃত হয়েছেন, এর আগে কি এরকম ধরনের কখনো ঘটনা ঘটেছিল? না না না, কখনো ঘটনা ঘটেনি। আমি এই প্রথমবার ম্যাজিকটা ওষুধ ছাড়া। হ্যাঁ, এর আগে তো প্রচুর ওষুধ খেয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক খেয়ে ওই যখন খাই তখন হয় ব্যাস আবার রিপ্লেসমেন্টও তো করতে বলা হয়েছে। হ্যাঁ, আমাকে হাঁটু রিপ্লেসমেন্ট করতে বলেছিলেন, কিভাবে করেননি, কারণ করতে যখন হবে তখন একবার অন্য কোথাও ট্রাই নিয়ে দেখি, একবার চেষ্টা করে দেখি। যে মানুষ তো চায় যে কাটা ছেঁড়া করার আগে একবার আমি শেষবারের মতো কোথাও না কোথাও একবার আমি চেষ্টা করি যাতে করে আমার কাটা ছেঁড়া না করতে হয়। কারণ হাঁটু রিপ্লেসমেন্ট করে দিলে আর কখনো ঘুরে পাওয়া যায় না, কারণ সে প্লাস্টিক লাগাবে কি লোহা লাগাবে কি পেতল লাগাবে কি তামা লাগাবে সেটা আমি জানি না, কিন্তু সেই লাগানোর আগে আজকে আমরা যে প্রকৃতির কাছ থেকে যে সুযোগ পেয়েছি, প্রকৃতি যে আমাদেরকে এত সুন্দরভাবে আবার আগের মতো সাজিয়ে দিয়েছে, এটাই বিরাট বড় একটা পাওনা। তো আমি আপনাদের সাথে এনার সাথে পরিচয় করালাম। যাদের যাদের এরকম আর্থারাইটিস বা হাঁটু রিলেটেড প্রবলেম, কোমর রিলেটেড প্রবলেম বা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, তো তাদেরকে আমি এটুকু বলবো যে আপনার যে প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী এনার সাথে যোগাযোগ করতে পারেন। এনার ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো আমি। আর আরেকটা কথা আপনাকে আমি বলতে চাইবো যে বন্ধুদেরকে আপনি কি বার্তা দিতে চান? এই বার্তাতে যে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ওইসব না সময় নষ্ট করে, পয়সা খরচা না করে এখানে এসে আমাদের সারের চিকিৎসা নিন এবং সুস্থভাবে জীবনযাপন করুন। অবশ্যই অবশ্যই। তো খুব দামি কথা বলেছেন। দেখুন, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিককে আমরা বারণ করছি না। এমার্জেন্সি পিরিয়ডে অবশ্যই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বা অ্যালোপ্যাথি চিকিৎসা নিতে হবে। কেন, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে বা বিভিন্ন রকম ক্ষত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই সময় তাকে অবশ্যই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যালোপ্যাথি এমার্জেন্সি ডিভিশনে যেতে হবে এবং সেখানে ইঞ্জেকশন দেবে, সার্জারি করবে বা ইত্যাদি। কিন্তু আপনার তো কোথাও আঘাত লেগে প্রবলেম হয়নি, আপনার এমনি এমনি হাঁটু অসুবিধা হয়ে গেছিল, তাহলে সেটা কি ভেতরকার সমস্যা? তাহলে যাদের ভেতরকার সমস্যা, তারা আবার ভেতরটাকে যদি আমরা পরিষ্কার করে দিই, বডি ডিটক্সিফিকেশন করে দিই, তাহলে আবার কি হবে, আবার আগের মতো সে আবার চলতে ফিরতে পারবে। এবার কি, এটাকে আমাদেরকে যত্ন করে নিয়ে যাওয়াটাই আমাদের কর্তব্য। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শোনার জন্য। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।